নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিব মহাপুরাণ। হিন্দু ধর্মে অন্যতম পুরাণগুলির মধ্যে শিব মহাপুরাণ, যা অন্যতম একটি মহাপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই মহাপুরাণে যেখানে আপনারা মহাদেবের অলৌকিক লীলা এবং পুজো করার সম্পূর্ণ বিধিবদ্ধ বিধান যা সুন্দরভাবে বর্ণিত আছে শিব মহাপুরাণে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব মহাপুরাণে আপনারা শুনবেন এবং নিজের কাছের মানুষ, প্রিয়জন সকলের সাথে ভাগ করে নেবেন শিব মহাপুরাণ শুনলে জীবনে উদ্বিগ্ন হওয়া অর্থাৎ ব্যক্তির জীবনে আসা আগত বিপদ থেকে রক্ষা পায়। ব্যক্তির জীবন হয়ে ওঠে মধুময়। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সাহায্য যা খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনারা পাশে থাকবেন। আপনাদের পাশে থাকা যে একান্তই কাম্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, অবশ্যই শুনতে থাকবেন শিব মহাপুরাণ। শিব মহাপুরাণের আজকের আলোচ্য বিষয়বস্তু আপনারা শুনতে চলেছেন ধর্ম সংহিতা, অর্থাৎ ষষ্ঠ সংহিতা, ধর্ম সংহিতার 43তম অধ্যায়, যেখানে আপনারা শুনবেন স্ত্রী স্বভাব ও বর্ণন, অর্থাৎ এই যে স্ত্রীদের স্বভাব কেমন তার বর্ণনা করা হচ্ছে। শুনতে থাকুন তাহলে শিব মহাপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে শুরু হচ্ছে শিব মহাপুরাণ। নারদ একদা পঞ্চচূড়া নামক অপ্সরাকে বলেছিলেন, ওহে ভদ্রে, আমি তোমার নিকট জানতে চাইছি যে নারীদের স্বভাব কেমন হয়। এ কথা কি জানতে চাইছে নারদ? কার কাছ থেকে? পঞ্চচূড়া নামক এক অপ্সরার কাছ থেকে। তখন পঞ্চচূড়া বললেন, আমি একজন স্ত্রীলোক হয়ে স্ত্রীলোকের তো নিন্দা করতে পারি না। তখন নারদ বলছেন যে, অর্থাৎ পঞ্চচূড়া বলছেন, আমি একজন স্ত্রীলোক হয়ে স্ত্রীলোকদের নিন্দা করব কিভাবে? নারীদের স্বভাব আপনি তো সবই জানেন, তবু বলছি, যখন আমি তা সংক্ষেপে বর্ণনা করছি। নারীদের এই দোষ যে তারা সৎ কুল সম্ভূত এবং রূপবতী এবং সহনাথা হলেও নিজেদের মর্যাদা রাখতে জানে না। পতি ধনবান ও রূপবান হলে রমণীরা সুযোগ পেলেই তার প্রতীক্ষা করে না। নারীদের কোনো লজ্জা নেই। যে পুরুষ তাদের একটু বেশি তোষামোদ করে, নারীরা তাকে কামনা করে। শুধুমাত্র কুল মর্যাদার ভয়ে তারা কিছুটা স্বামীর বশে থাকে। সুন্দর ও কুৎসিত যে কোনো পুরুষ হলেই সে কামনার যোগ্য। ভয়, দয়া, জ্ঞাতি, কুল এসবে তারা বশীভূত হয় না। এমনকি কুলবধূরা সাজগোজ করে যুবতী হতে চায়। অর্থাৎ এ কথা বলছেন পঞ্চচূড়া। যে নারী তার স্বামীর অতি প্রিয়, সে স্বামী সোহাগিনী। সেই নারী সুযোগ পেলেও যে কোনো পুরুষে আসক্ত হয়। জ্ঞানী ও প্রাজ্ঞ পুরুষের পক্ষে স্ত্রীলোকের বস্ত্রের মতন চপল। কাঠে যেমন আগুনের আঁশ মেটে না, অর্থাৎ কাঠে যেমন আগুনের আঁশ মেটে না, নদীতে যেমন সমুদ্রের আঁশ মেটে না, প্রাণীতে যেমন যমের আঁশ মেটে না, তেমনি হাজার পুরুষেও রমণীদের আশা মেটে না। নারীদের আরও রহস্য আছে। মনজ্ঞ পুরুষ
অর্থাৎ মনজ্ঞ পুরুষ দেখলেই স্ত্রীলোকীদের শরীর থেকে জলের মতন রস খরিত হতে থাকে। তাছাড়া রতিকার যে স্ত্রীলোক এতই তৃপ্তি পায় যে জগতে আর কোনো বস্তুতেই তারা আর আনন্দ পায় না। এবার ব্যাসদেব বলছেন, জগতে সব থেকে বোকা মানুষ আছে। জগতে যত সব বোকা মানুষ আছে তারা ভাগ্যবশে বারবার স্ত্রীলোকে আসক্ত হয়। মহর্ষিগণ স্ত্রীকে যে সহধর্মিণী বলেছেন সে বিষয়ে আমার কিছুটা সন্দেহ আছে। তবে এই যে সকল স্ত্রীলোক যে একই স্বভাব তা কিন্তু নয়। তবে কথাও বলছে যে সকল স্ত্রীলোকের যে একই স্বভাব তা কিন্তু নয়, সে কথাও বেদে বলা আছে। ব্যতিক্রম সব বিষয়ে আছে। সনত কুমার বললেন, অনেকদিন আগে দিক ও দেবতার সঙ্গে অষ্টাবক্রেরও কিছু কথাবার্তা হয়েছিল। আমি তা বলছি। বদান্য ঋষির প্রভা নামে এক কন্যা ছিল। সে ছিল অতি গুণবতী ও সুচরিত্রা। এবার অষ্টাবক্র নামে এক ব্রাহ্মণ সেই কন্যাকে বিবাহ করতে চাইলেন। তা শুনে বদান্য বললেন, আমি কন্যাদান করতে পারি, তুমি যদি উত্তর দিক থেকে আসতে পারো। অষ্টাবক্র বললেন, উত্তর দিকে আমায় কি দেখে আসতে হবে? বদান্য ঋষি বললেন, কুবেরপুরী ও হিমালয় অতিক্রম করে তারপর কৈলাসও যাবে। সেখানে নীল বনভূমি দেখতে পাবে। সেখানে তপস্বিনী বৃদ্ধা দীক্ষিতা এক মেয়েকে দেখে তার কাছে যাবে। তারপর অতি যত্ন সহকারে তাকে পুজো করবে। তার সঙ্গে দেখা করে ফিরে এসে আমার মেয়েকে বিয়ে করবে। এ কথা শুনে অষ্টাবক্র সেই হিমালয়ের উদ্দেশ্যে উত্তর দিকে গমন করলেন। যেতে যেতে তিনি দেখলেন পূর্ণ বাহিনী বাহুদা নদী। সেই নদীর পূর্ণ সলিলে তিনি স্নান করলেন। তারপর কিছুক্ষণ ঘুমিয়েও বিশ্রাম করলেন। সকালে রুদ্রাণী কূপে স্নান করে আবার কৈলাস অভিমুখে যাত্রা করলেন। এরপর দেখা পেলেন কুবের কিঙ্কিত রক্ষিতা মন্দাকিনী নদীর। সেই নদীতে স্নান সেরে তিনি সেখানে বসলেন। কিছুক্ষণ পরে কুবের এসে অষ্টাবক্রকে পূজা করলেন। তারপর কুবের বললেন, আপনি আমার গৃহে চলুন। কুবের তখন কি বললেন? আপনি আমার গৃহে চলুন বলেই তাকে গৃহে নিয়ে গেলেন। তারপর পাদ অর্ঘ্য দিয়ে বললেন, হে মুনি, আপনি যদি আদেশ করেন তাহলে এখানকার গণিকাগণ আপনাকে তাদের নাচও দেখাবে। আপনি আমার অতিথি, আপনাকে অতিথিয়তা করা আমার যে কর্তব্য। এই যে কথাগুলো বললেন অষ্টবক্রকে, এই কথাগুলি সুন্দরভাবে সংস্কৃতে কিভাবে বর্ণিত আছে, অর্থাৎ সংস্কৃতে কিভাবে বর্ণনা করা আছে।
পাদ্যাঘর্ণ না শোনৈ নৈব পূজাভিস্তম পূজয়ত নিয়েম দেব গন্ধর্বা ধনোত বাক্যম বিব্রবৃত তবাকয়া মনি সর্বাম নিত্যরণ পুংশ্চলি রিহ আতিথ্য পরমং কার্যাং ভবত বাঢ়মিত্যসি ততবরাঘৃতচি চ মিশ্রকেশি তথৈ বর্ষি রম্ভতল অম্ভা চিত্রা বিশ্বাচি চ মনোহরা সুকেশি সুমেখি চৈব হাসিনি চ রতিপ্রিয়া এতাশ্চ নাশ্চ নিত্যেহ বর্তানি বিবিধানি চ। অষ্টবক্র বললেন, এরপর অষ্টবক্র কি বলছেন? বেশ ভালো। তখন ঘৃতাচি মিশ্রকেশী উর্বশী রম্ভা অলম্বুরা চিত্রা ও বিশ্বাচী সুকেশী সুমুখী হাসিনী মনোহরা রতিপ্রিয়া প্রভৃতি প্রভৃতি এই যে প্রধান প্রধান অপ্সরাগণ, তাদের নাচও দেখতে থাকলে। গান্ধর্বরাও নাচের সঙ্গে বিভিন্ন বাদ্য বাজাতে লাগলেন। এইভাবে 1 বছর কাল কেটে গেল। এইভাবে কি হলো? 1 বছর কাল কেটে গেল। কিন্তু গান বাজনা যে আর থামল না। তখন কুবের অষ্টচক্র বা অষ্টবক্র ঋষিকে বললেন, মুনিবর এই নাচ গানের, তখন বললেন, মুনিবর এই নাচ গানের মাধ্যমে সম্পূর্ণ 1 বছর যে কেটে গেছে, এখন কি করব সেই আদেশই করুন। আমি আপনার পরম সেবায় নিয়োজিত। ঋষি সন্তুষ্ট চিত্তে বললেন, হে ধনেশ্বর্য, আমি তোমায় পূজায় যথেষ্ট খুশি হয়েছি। আমার কাজ আছে, সেই কাজ ও সাধনের জন্য আমি যাচ্ছি। তোমার যথেষ্ট উন্নতি হোক। তিনি সেখান থেকে বের হয়ে আবার যাত্রা শুরু করলেন। তিনি কৈলাস পর্বত, মন্দর পর্বত, হিমালয় পর্বত অতিক্রম করে চললেন। কৈলাস পর্বতকে প্রণাম করে উত্তরমুখে চললেন। যেতে যেতে তিনি নন্দকাননের মতন সুন্দর অরণ্য দেখতে পেলেন। সুন্দর আশ্রম তখন দেখতে পেলেন। এছাড়া এত অতি মনোরম সকল জিনিসও তিনি দেখলেন। তাতে তার মনটা যে একেবারেই ভরে গেল। তিনি দেখলেন স্বর্ণরত্নময় নানান শুভ শৈল, মণিরত্নময়ী ভূমি ও শুভজ্জল পুষ্করিণী ইত্যাদি। সেখানে তিনি যা দেখলেন তা কুবেরের গৃহ থেকে অতি সুন্দর। দেখলেন সুবর্ণময় পর্বতের মাথায় অপ্সরাগণকে, সুন্দর সুন্দর বিমান, সুন্দর সুন্দর ঘর বাড়ি, চারিদিক পর্বত রাজ ও স্থানকে যেন 2 হাত দিয়ে আগলে রেখেছে। অষ্টবক্র সেখানে গেলেন।
তিনি ভাবতে লাগলেন। অষ্টবক্র সেখানে গেলেন। তিনি ভাবতে লাগলেন, এখানে আমার থাকার স্থান কোথায় হবে? তিনি উচ্চকণ্ঠে বলতে থাকলেন। এই স্থলে যারাই থাকুক না কেন, আপনারা শুনুন, আমি আপনাদের অতিথি হয়ে এখানে এসেছি। সেই সময় একসঙ্গে 7 জন কন্যা ঋষির সামনে এলেন। ওই 7 কন্যা এতই রূপবতী ও সুদর্শনা যে ঋষি তাদের দেখে অতি মুগ্ধ হলেন। তারা ঋষিকে বললেন, আপনি ভেতরে আসুন। ঋষি অতি কৌতূহলী হয়ে কন্যাদের সঙ্গে ঘরের মধ্যে গেলেন। তিনি দেখলেন সেখানে শুদ্ধ বস্ত্র পরিহিতা, সর্ব আভরণ ভূষিতা হয়ে এক রমণী রত্ন সিংহাসনে বসে আছে। সেই সাধবী কন্যা ঋষিকে অভিবাদন করে বসতে বললেন। ঋষিও সন্তুষ্ট বলে তাকে আশীর্বাদ করলেন। ঋষি দেখলেন ওই কন্যার স্বভাব কাম ভাবে ভাবিতা। তিনি তখন বললেন, আপনাদের মধ্যে যিনি সদাচারী ও শুদ্ধ মনের অধিকারী, তিনি কেবল আমার সেবায় থাকুন। অন্য সকলে আপনাদের নিজ নিজ জায়গায় যেতে পারে। এরপর সবাই ঋষিকে প্রণাম করে একে একে বিদায় নিলেন। এক কন্যা কেবল অতিথির সেবায় থাকলেন। তিনি বৃদ্ধার রূপ ধারণ করে ঋষির সেবায় নিয়োজিত থাকলেন। সেই ঘরে 2টি বিছানা পাতা ছিল। ঋষি দ্বিতীয় শয্যাটিতে শুলেন। তিনি সেই কন্যাকে বললেন, অনেক রাত হয়েছে, তুমি শয়ন করো। ঋষির কথা শুনে সেই রমণী তার শয়িত করছে এমন ছলনা করে ঋষির শয্যার কাছে এলেন। তিনি ঋষিকে 2 হাত দিয়ে আলিঙ্গন করে বললেন, আপনার আগমন সুখকর হোক। কিন্তু রমণী দেখলেন যে ঋষি অষ্টবক্র নির্বিকার কাঠের খণ্ডের মতন বিছানায় পড়ে আছেন। তখন সেই রমণী অতি দুঃখ পেলেন। তিনি ঋষিকে বললেন, আমি কাম মোহিত, আমি আপনার সঙ্গ চাই। আপনি আমায় সঙ্গ গ্রহণ করুন, এতে আপনার কোনো দোষ হবে না। আপনি আমার প্রতি প্রসন্ন হন, হে ধর্মাত্মা। এটি আপনার তপস্যার ফল। আমি আপনাকে দেখে আপনার সঙ্গ চাইছি। এখানে যা কিছু আপনি দেখছেন, এই সকল কিছুই প্রভু আপনি। সবই আপনার সেবায় লাগবে। আপনি এই সুন্দর রসময় বনভূমিতে আমার সঙ্গে বিহার করুন। আমি আপনার বশবর্তিনী হব। আমি একান্তভাবেই আপনার সঙ্গ চাইছি। নারীর কাছে পুরুষ সঙ্গের থেকে বড় যে আর কিছুই নেই। অষ্টবক্র বললেন, ভদ্রে, আমি কোনো মতেই পরনারীতে গমন করব না, একে পাপ বলে। আমি গৃহস্থ হতে চাই। আমি সন্তানের জন্য বিয়ে করব, পুত্রের জন্ম দেব। সেই পুত্রের মাধ্যমে আমি স্বর্গে যাব। তুমি এই অধর্ম
করতে আমায় বলো না। তুমি এই অধর্ম কাজ থেকে বিরত বিরত হও। তখন সেই রমণী বললেন, হে দ্বিজ, কাম স্ত্রীলোকেদের এতই প্রিয় যে সে স্থানে অন্য কোনো দেবতাও প্রিয় নয়। রমণীরা অতির অতিক্রিয়া ভালোবাসেন। শত সহস্র নারীর মধ্যে আপনি একজনকেও খুঁজে পাবেন না যিনি পতিব্রতা। এক্ষেত্রে স্ত্রী কুলে বা স্ত্রীলোকে কুলের ভয় পায় না। তারা কোনো পুরুষের বিবেচনা করে না। নদী যেমন তার কুল ভাসিয়ে চলে, রমণীরা ঠিক তেমনই। এমন কথা ভগবান প্রজাপতিও বলেছিলেন। সনত কুমার বললেন, তারপর সকাল হলে মুনি এক মনে বসেছিলেন। তিনি রমণীকে বললেন, আমি পর্দায় গমন করব না। এছাড়া আমাকে তোমার জন্য আর কি কি করতে হবে সে কথা বলো। তখন সেই রমণী বললেন, ভগবান মহাপ্রাজ্ঞ, আপনি কিছুদিন এখানে বাস করুন। দেশকাল অনুসারে সবই দেখবে, তারপর সবই সকল হয়ে এখান থেকে যাবে। মহর্ষি বললেন, তথাস্তু। আমার যতদিন ভালো লাগবে আমি ততদিন এখানে থাকব। ঋষি সেই রমণীর বিদ্যা ভাব দেখতে থাকলেন এবং মনে মনে অনেক কিছুই ভাবতে লাগলেন। তিনি মনে মনে ভাবলেন, এই ঘরের এই রমণী গৃহস্থ, নিশ্চয়ই কোনো অভিশাপে এমন হয়েছে। যাই হোক, এমন কথা জানতে চাওয়া তো আমার উচিত নয়। এইভাবে একদিন কেটে গেল। তখন সেই রমণী ঋষিকে বললেন, সন্ধ্যা হয়েছে, সূর্যদেব অস্ত যাচ্ছেন, তাকে দেখুন। আপনাকে কি এনে দিতে হবে তা অনুগ্রহ করে বলুন। ঋষি বললেন, আমার জন্য জল নিয়ে এসো। আমি মৌনী ও জিতেন্দ্রিয় হয়ে সন্ধ্যা উপাসনা করব। রমণীয় সেই আজ্ঞা বলে দিব্য তেল ও স্নানসাটি আনলেন। ঋষির আদেশ পেয়ে ঋষির সারা শরীরে তেল মাখিয়ে দিলেন। তারপর ঋষিকে স্নানশালায় নিয়ে গিয়ে স্নান করালেন। অনন্তর তৈরি করে এরপর রাখা সুন্দর উত্তম খাদ্য খেতে দিলেন। এইভাবে কখন রাত শেষ হলো ঋষি তা জানতেও পারলেন না। পূর্ব দিকে সূর্যোদয় দেখতে পেলেন বলে মনে হলো। এরপর ঋষি সূর্যের উপাসনা করলেন। তিনি রমণীকে বললেন, এখন আমি কি করব? রমণী সুন্দর অমৃত রসের সমান জলও এনে দিলেন, কিন্তু ঋষি সেই জল বিশেষ পান করতে পারলেন না। এইভাবে সেই দিনটাও কাটলেন। রাত এলো, রমণী ঋষিকে শুয়ে পড়তে বললেন, কিন্তু অষ্টাবক্র মুনি দেখলেন ওই রমণী তার বিছানায় শুয়ে আছেন। তিনি ওই রমণীর অভিপ্রায় বুঝতে পারলেন। তিনি বললেন, ভদ্রে, আমার মন পরদারে আসক্ত নয়। তোমার ভালো হোক, এখন যাও, গিয়ে সুখে ঘুমাও। এই কথা ঋষি
অষ্টাবক্র তখন বললেন সেই রমণীকে। সনৎ কুমার বললেন এইভাবে যখন অষ্টবক্র মুনি রমণীকে শয্যা থেকে নামাতে উদ্যত হলেন, তখন সেই রমণী বললেন, আমি সাধি না, আমি কোনো ছলনা করি না। অষ্টাবক্র বললেন, স্ত্রীলোকের কোনো স্বাধীনতা নেই। প্রজাপতি বলেছেন, ন স্ত্রী স্বাতন্ত্র মহর্তি। রমণী বললেন, আপনার প্রতি আমার একান্ত অনুরাগ তো আপনি দেখছেন, আমার মনোবাঞ্ছা পূরণ হচ্ছে না, এই জন্য আমার খুব কষ্ট হচ্ছে, আমি পড়ে যাচ্ছি, আপনি আমায় রক্ষা করুন। আপনি যদি পরদার গমনে কোনো দোষ হয় বলে মনে করেন, তবে একথা শুনুন যে আমি আপনার কাছে নিজেকে নিবেদন করছি, আপনি আমার পানি গ্রহণ করুন, তাতে তো আপনার কোনো দোষ হবে না। তা সত্ত্বেও যদি কোনো দোষ হয়, তাহলে সে দোষ হবে আমার, আমাকে তা স্পর্শ করবে না, আপনাকে তা কখনোই স্পর্শ করতে পারবেন না। আমাকে না গ্রহণ করলে আপনার অধর্ম হবে। এই কথা ঋষি অর্থাৎ অষ্টবক্র ঋষিকে বললেন সেই রমণী। অষ্টবক্র বললেন, যথেচ্ছ পুরুষের সকল দোষ হয়, আমি পরদারবত হব না, তুমি এখন যাও, তোমার বিছানায় যাও। রমণী মিনিত করতে থাকলেন। রমণী বললেন, আমি আপনাকে প্রণাম করছি, আপনি আমার প্রতি প্রসন্ন হন, আপনার প্রতি আমি অত্যন্ত অনুরক্ত, আমি স্বাধীন, আমায় গ্রহণ করলে আপনার কোনো পাপ হবে না। অষ্টবক্র তখন বললেন, তুমি তো নারী, তোমার স্বাধীন না হলে কিভাবে? এখন কোনো স্ত্রীলোক থাকতে পারে না যে নিজে সম্পূর্ণ স্বাধীন। রমণী বললেন, আমি কৌমার ব্রহ্মচারিণী, ফলে আমার কন্যাবস্থা আছে। ঋষি বললেন, তোমার এবং আমার দুজনেই কৌমার ব্রহ্মচর্য, আমরা দুজনেই সমান, ফলে এই কৌমার্য আমাদের রক্ষা করা উচিত। এর বিরুদ্ধে কাজ কখনোই করা উচিত হবে না। ঋষি মনে মনে ভাবতে থাকলেন, নিশ্চয়ই এটি ঋষি বাদানোর পরীক্ষা, কিন্তু সত্যই কি আমি নিজেকে রক্ষা করে পরীক্ষায় সফল হতে পারবো? মনের দৃঢ়তা এনে ভাবলেন, অবশ্যই আমাকে আমার কাজে সফল হতে হবে, উপযুক্তভাবে নিজের বৃত্তি রক্ষা করব, কখনোই তা বিরুদ্ধচারণ করব না। কিন্তু কি আশ্চর্য, দিব্যভূষণা নারী যখন আমার কাছে এলো তখন একরূপ, আবার কি করে তা বৃদ্ধার রূপে পরিণত হলো? মুনি ক্রমশ ভাবতে থাকলেন। এর উত্তর কি জানতে চাইলেন বেদব্যাস। হে মহামুনি, সেই রমণী মহাতেজা অষ্টবক্রের কাছে অভিশাপ পেল না কেন? তিনি বা নিজেকে কিভাবে রক্ষা করলেন সে কথা আপনি বলুন।
এরপর অষ্টাবক্র মুনি সেই রমণীকে জিজ্ঞাসা করলেন যে কেন সেই রমণী তার রূপ পরিবর্তন করেছে। রমণী তখন বললেন, হে ব্রাহ্মণ, মনোযোগ দিয়ে শুনুন, কামনা বাসনা স্বর্গ মর্ত সব জায়গাতেই আছে। আমি উত্তর দিকে দেবতা শ্রী চাপল্য কেমন আপনাকে তা দেখালাম। তবে আপনি অসাধারণ ক্ষমতার জোরে নিজেকে সংযত রাখতে পেরেছেন। ব্রহ্মা ইন্দ্র সবাই আপনার প্রতি প্রসন্ন। ঋষি বদান্য আপনাকে পরীক্ষার জন্য এখানে পাঠিয়েছেন। আপনি এবার বাড়ি ফিরে যান। আপনি সেই বদান্যের কন্যাকে লাভ করবেন। সেই কন্যার গর্ভে পুত্র জন্মাবে। ব্রাহ্মণ কামান্য সারে বলে আপনি জানতে চেয়েছিলেন, তার উত্তর দিয়েছি। আর কি জানতে চান বলুন। তখন ঋষি অষ্টাবক্র সেই রমণীর কথা শুনে কৃতাঞ্জলি হয়ে তার কাছে থেকে বিদায় চাইলেন। তারপর ফিরে এলেন ঋষি বদান্যের ঘরে। বদান্যকে বললেন, আপনার আদেশ মতন আমি প্রথমে গন্ধমাদনে যাই, তারপর এই যে উত্তর দিকে সেখানেও যাই এবং উত্তরে মহাবন থেকে বেশ আনন্দ পাই। সেখানে যে রমণীর দেখা পেয়েছি তিনি আপনার কথা বলেছেন। বদান্য অত্যন্ত খুশি হয়ে সুতিথি নক্ষত্রে এবং নক্ষত্র অর্থাৎ সুন্দর নক্ষত্র সুতিথি নক্ষত্র যোগে আপনার কন্যার সঙ্গে অষ্টাবক্রের বিবাহ দিলেন। অষ্টাবক্র ঋষি অষ্টাবক্র তখন বিয়ে করে ভাবছেন, নারীরা সাধারণত কামুকী হয়। তার জন্য দুই একটি নারী পতিব্রতা হয়ে থাকে। যে নারীর নাম করলে সকল পাপ দূর হয়, এমন নারীর নাম মনে করা খুব সৌভাগ্য। অবশ্যই এমন পুরুষও পাওয়া যায় না। এই কথাগুলো এখানে একটি সুন্দর শ্লোকে যা বর্ণিত আছে। সেখানে বলা হচ্ছে যে কন্যাং তাং প্রতীচ্য গ্রাহ ভাষ্যাং পরমং শোভনাং ঋষশাস্ত্র সদা নাজ্যং ভবত্যক পতিব্রতা যস্য সংকীর্তনাৎ সদ্য সর্বপাপক্ষম ভবেৎ নরাকে তদৃশ্য নেত্রাং যেষাং সংকীর্তনাৎ কোলে বস্মস্থোপি হি নির্যাতি সর্বকাম প্রবর্তক। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হলো। আপনারা শুনলেন এই যে স্ত্রী স্বভাবের বর্ণনা, অর্থাৎ স্ত্রীদের স্বভাব কেমন, কি আছে তার সম্বন্ধে আপনারা জানতে পারলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব মহাপুরাণ আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের কাছের মানুষ প্রিয়জন সকলের সাথে ভাগ করে নিতে ভুলে যাবেন না শিব মহাপুরাণ।
আজকের মতো এখানেই জানাচ্ছি বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই পাশে থাকবেন এবং নিজের মূল্যবান মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন। শুনতে থাকবেন শিব মহাপুরাণ। নমস্কার।